হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটি নতুন ব্লকে। আজ আপনাদের দেখাবো বিবেক দুয়ার, যেটি হাওড়ায় নতুন সংযোজন। এর সঙ্গে রামকৃষ্ণপুর ঘাটের সঙ্গেও সংযুক্ত আছে। তো এই ঘাটের বিশদ জানতে গেলে 1898 সালে স্বামী বিবেকানন্দ নৌকোযোগে এই রামকৃষ্ণপুর ঘাটে এসেছিলেন এবং সেখান থেকে পায়ে হেঁটে তিনি নবগোপাল ঘোষের বাড়িতে রামকৃষ্ণ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। সেই 127 বছরের উপলক্ষে এখানে একটি ফলক তৈরি করা হয়েছে, বা রাস্তার উপরে একটি তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে বিবেক দুয়ার। তো ডিটেলস আপনাদের সবই জানাবো। তার আগে আপনারা যদি ভালো লাগে ভিডিওটা লাইক, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে অবশ্যই দেখবেন। তো এই ঘাটটার এককালে নাম ছিল চিন্তামণি দে ঘাট, পরবর্তীকালে এই ঘাটের নাম হয়েছে রামকৃষ্ণপুর ঘাট। এই ঘাটে আসতে গেলে কিভাবে আসবেন? হাওড়া থেকে আপনারা বাস ধরে 10 টাকা বাস ভাড়া নেবে, সেই বাস ধরে আপনারা ফরশো রোড ধরে এই রামকৃষ্ণপুর ঘাট যে বাস স্ট্যান্ড সেখানে আসতে পারেন, এবং সেখান থেকেই নতুন সংযোজন বিবেক দুয়ার এটি দেখতে পারেন। এছাড়া আপনারা আরেকটি রাস্তা আছে, যেটি হাওড়া স্টেশনের ঠিক গঙ্গার ধার দিয়ে রেল মিউজিয়ামের পাশ দিয়ে এই রামকৃষ্ণপুর ঘাট আসতে পারেন, এবং এখান থেকে হেঁটে আপনারা বিবেক দুয়ার যে নতুন সংযোজন সেটা দেখতে পারেন। তো এই আমি এসেছিলাম ফরশো রোড ধরে 10 টাকা ভাড়া এই বিবেক দুয়ারের স্ট্যান্ডের সামনে। তো এই হচ্ছে বিবেক দুয়ার, নতুনভাবে তৈরি হয়েছে। এর ঠিক অপোজিটে খুব সুন্দর একটি বাগান আছে, এবং এই রাস্তা দিয়েই আপনারা নবান্নে যেতে পারেন। তো এটি খুবই ইম্পর্টেন্ট রাস্তা, ফরশো রোড, এবং খুব সুন্দরভাবে এই সৌধটা তৈরি হয়েছে। Sunrise, sunset, it's a brand new day, I'm feeling blessed. Gotta give thanks and pray, Ganesha, Saraswati and Krishna too. Hear my words, oh gods, this one's for you. Shiva, Vishnu, Lakshmi, all divine, they guide me in life, they make my soul shine. I bow down, deep respect, I'm in awe, their love and mercy like an ocean floor. Hari Om, Hari Om, chanting your name, I'm feeling so strong. Hari Om. এই রাস্তার ভেতর দিয়ে গেলেই আপনারা 5 মিনিট হাঁটা পথে রামকৃষ্ণপুর ঘাট দেখতে পাবেন। এই রামকৃষ্ণপুর ঘাট একসময়, এর আগেও বলেছি যে চিন্তামণি দে ঘাট জানত লোক, পরবর্তীকালে এর নামটা হয়েছে রামকৃষ্ণপুর ঘাট। তবে এই চিন্তামণি দে যতটুকু জানা গেছে যে উনি খুব ধনী ব্যক্তি ছিলেন এবং পরোপকারী ছিলেন। তার নামে একটি রাস্তাও আছে, ঠিক ময়দানের অপোজিটেই একটি সরুগুলোর মধ্যে রাস্তা আছে, চিন্তামণি দে রোড, সে তার নামেও করা আছে। এইটুকুনি ইতিহাস ছাড়া আর চিন্তামণি দের নামে সেরকম কিছু জানা যায়নি। তবু এই রামকৃষ্ণপুর ঘাটে এখন নতুন সন্ধ্যা আরতি হয়, যেটা বেনারস এবং হরিদ্বারে হয়, বাবুঘাটও হয়। তবে এখানে প্রত্যেক দিনই এখানে সন্ধ্যা আরতি দেখতে মানুষের ঢল নামে। এই হচ্ছে রামকৃষ্ণপুর ঘাট, এবং রামকৃষ্ণপুর ঘাটের ভেতরে যে সুন্দর সুন্দর মূর্তিগুলো আঁকা, তা আপনাকে খুবই ভালো লাগবে। তো এই রামকৃষ্ণপুর ঘাট খুবই নাম। এক সময়
This যেটা one's ইতিহাস for বলছে you. 1898 সালে স্বামী বিবেকানন্দ Shiva তিনি Vishnu, রামকৃষ্ণ Lakshmi, ঠাকুর all প্রতিষ্ঠা divine, করার they জন্য guide me নবঘোষাল in বাড়িতে life, they আসছিলেন make my soul shine. এবং তিনি সেই I bow নৌকো down, যোগে deep respect, এই I'm ঘাটে in awe, এসছিলেন their love and এবং mercy এইখান like থেকে an ocean flow. তিনি হেঁটে হেঁটে Hari Om, তার বাড়িতে Hari Om, গিয়ে এই chanting রামকৃষ্ণ the name of ঠাকুরটিকে feeling so প্রতিষ্ঠা করেন। strong. Hari Om, তবে সেই দিনটা ছিল মাঘী পূর্ণিমা। sing to him, এই মাঘী পূর্ণিমাতেই তিনি এই রামকৃষ্ণ ঠাকুরটা প্রতিষ্ঠা করেছিলেন নবঘোষাল বাড়িতে, নবগোপাল মহাশয়ের বাড়িতে। তো এই হচ্ছে ঘাট, খুব সুন্দর আঁকা ছবি। আপনাদের দেখলে সত্যি ভালো লাগবে, আসতে পারেন এখানে। Hari Om, Hari Om, chanting your name, I'm feeling so strong. Hari Om, Hari Om, in this Hindu hymn I sing along. Hari Om, Hari Om, I sing along. Sunrise, sunset, it's a brand new day, I'm feeling blessed. Gotta give thanks and pray, Ganesha, Saraswati, and Krishna too. Hear my words, oh gods, this one's for you. Shiva, Vishnu, Lakshmi, all divine, they guide me in life, they make my soul shine. I bow down, deep respect, I'm in awe, their love and mercy like an ocean floor. Hari